মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। তবে এ ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন ছাত্রদল নেতা ওয়াসিম হত্যায় তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। গেল ৩০ মার্চ লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। তোলেন রায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে এলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, এই ধরনের চিঠি পাননি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কর্মকাণ্ড করা হয়েছে, যা আদালত অবমাননাকর। এর সাথে কারো সম্পৃক্ততা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এদিন জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট এর আগেই প্রস্তুত করা হয়েছিল, আমাদের কাছে জমাও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত ১২ তারিখে এটা ডেট আছে, ১২ তারিখে আমরা ফরমাল চার্জ দাখিল করব। এদিকে জুলাই হত্যায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলা পুনর্তদন্তের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।